1885 সনের ভারতের জাতীয় কংগ্রেস, 1906 সনের নিখিল ভারত মুসলিম লীগ, এটা ঢাকা শহরে গঠিত হয়েছিল। তারপরে 1948-49 সনে আওয়ামী লীগ, এবং বাংলাদেশে এখন যে বড় রাজনৈতিক দলগুলি আছে সবগুলির ইতিহাস আপনারা জানেন। কাজেই সময়ের আবর্তে নতুন নতুন রাজনৈতিক দল গড়ে উঠেছে সময়ের প্রয়োজনে। বাংলাদেশে এখন 2024 সনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা ঠিক সংগঠিত রাজনৈতিক দল আকারে নেতৃত্ব দেন নাই। ঘটনাটা ঘটেছে, এখন যদি আপনারা তার ইতিহাসকে মূলধন করে রাজনৈতিক দল গড়ে তুলতে চান, কেউ বাধা দিতে পারবে না। আপনাদের দল আপনারা করবেন এবং আপনাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল লাগবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। একটা দেশ যখন চলে, দেশ যদি রাজনীতির ভিত্তিতেই চলে তাহলে রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ছাড়া চলে না। সুতরাং এই বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ নাই যে একটি রাজনৈতিক দল গড়ে তোলা উচিত কি উচিত নয়। এখন যেগুলি বিদ্যমান রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একটু সংশয় দেখা দিয়েছে যে এই তরুণ ছাত্ররা যদি তাদের নিজেদের দল গঠন করে তাহলে আমাদের কি অবস্থা হবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই আমাদের অনেক রাজনৈতিক দল লাগবে, এবং এক রাজনৈতিক দল সঠিকভাবে দেশ চালাচ্ছে কিনা সেটা দেখার জন্য তার জন্য পাহারাদার দরকার। এবং যারাই রাজনৈতিক ক্ষমতায় আসেন তারা যদি জনগণের সামনে জবাবদিহি করতে বাধ্য না হন তাহলে তারা বিপদগামী হবেন, সেটা প্রায় 90% নিশ্চিত করে বলা যায়, কারণ আমাদের ইতিহাসে তার সাক্ষ্য দিচ্ছেন। সুতরাং নতুন রাজনৈতিক দল গঠন করার যৌক্তিকতা নিয়ে কথা বলার দরকার নাই। আমরা কোন ধরনের রাষ্ট্র গঠন করব, আমাদের রাজনৈতিক দলকে সেই রকম হতে হবে।